প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ যাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করা হবে। বিএনপি যদি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদেরকে ছাড় দেবে না আওয়ামী লীগ। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শুনে না। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। 2007 সালে আর রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রণ। সোমবার বেলা 11:30টার দিকে মরদেহ শহীদ মিনারে আনার পর তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। মরদেহ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, গণসংস্কৃতির ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণজাগরণ মঞ্চ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ প্রভৃতি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর ঘটনায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসান বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বদলি সাজা খাটানোর ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনা হলে রোববার নাজমুল হাসানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। 2020 সালের আগস্ট মাসে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। সেই সময় পালিয়ে যায় মামলার মূল আসামি ঢাকার উত্তরার 54 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নাজমুল হাসান। এই ঘটনায় দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করে বিচারে অপরাধ প্রমাণিত হওয়ায় পলাতক নাজমুল হাসানকে 7 বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এই রায়ের পর নাজমুলের পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করে জেল খাটেন মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে 11 দিন জেল খেটে জামিনে বের হয়ে যান তিনি। পরে এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।